আর পিন করে দিলে পাবো। ভাই একটা কথা বলতে চাই। কি বলেন? ভাই একটা বড় ভাই বলছিল যে ও নাকি নিউজ অ্যানালাইসিসটা একটু ভালো পারে, মানে কয়েকদিন আগে ডিসকাশন হয়েছিল। এখন উনি একটা ভিডিও দিতে এসেছিল, কিন্তু ভিডিওটা পাইলাম না, তো যদি দিত তাহলে আমাদের উপকার হইতো আর কি। একটু যদি নাই করতেন। ওটা উনি কোথায় দিবে? ক্লাসের গ্রুপে? হ্যাঁ, ক্লাসের গ্রুপে বা যে আমাদের ডিসকাশন গ্রুপে দিয়ে দিল। যে কোনো জায়গায়, ওই জায়গায় ওনাকে ভাই ওনাকে ওই ওনাকে ওই ভিডিওটা দিলে আপনি তেমন একটা কিছু বুঝবেন না ভাই, বুঝছেন? আমাদের ওখানে গ্রুপ করা হয়েছে, তো ওখানে সাথে থাকেন, জানা যাবেন। কিন্তু ওই ভিডিওটা আমি দেখছি, তো আমি ছিলাম, ফিরদাউস, ওইটা তুমি দিয়ে আপনার ভিডিওটা কাজে আসবে ভিডিওটা না, ফিরদাউস ভিডিওটা আপনি বুঝবেন না। পার্সোনাল ভাবে আমাকে দিয়ে দিও তো। ওটা আমি এই জায়গায় আপনাদের ক্লাসের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, একজনের ভাই আপনাকে দেয়া আছে তো, ভিডিওটা আপনাকে ভাই দেয়া আপনি আছে। পাশের গ্রুপে দিয়ে দেন ভাই। রিকোয়েস্ট রাখতে হয়, ঠিক আছে? আমাদের সবার একজনের হলেও আমাদের এই গ্রুপে আমাদের একজন মেম্বার বলেন, যে কোনো সবাই আমাদের কাছে অমূল্য রতন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সবাই আমাদের, ঠিক আছে? সবাই আমাদের গুরুত্বপূর্ণ। তো একজনের কথাও আমাদের রাখতে হবে, ঠিক আছে? সবার কথা সবাই ভাইয়া রাখতে আপনাকে রাখতে দেয়া হবে। আছে ওকে, ভিডিওটা, হ্যাঁ। ওকে, ওকে, আমি দিয়ে দিব। হ্যাঁ, দেখেন, মানি ম্যানেজমেন্ট সিস্টেম, সিস্টেম বলতে মানি ম্যানেজমেন্ট সিস্টেম বোঝানো হয়। তো এই যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা আসলে কি, এটা কিরকম করে আপনার অ্যাপ্লাই করতে হয়, তো কোন মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টের উপর সেটা নির্ভর করে কি না, যে কোন মানি ম্যানেজমেন্টটা অ্যাকাউন্টের উপর নির্ভর করবে, কোন মানি ম্যানেজমেন্টটা আপনার একুরেসির উপর নির্ভর করবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা জানবো, আমরা দেখবো, আমরা শিখবো এবং আমরা বুঝবো যে আসলে আমাদের কোনটা ইউজ করা প্রয়োজন, আমার জন্য কোনটা। নিজে নিজেই কি করতে পারবেন, বুঝে নিতে পারবেন যে আপনার জন্য কোন মানি ম্যানেজমেন্টটা প্রয়োজন, ঠিক আছে? ধরেন আমি সাধারণত বলে দেখি হচ্ছে বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টটা চার প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? চার প্রকারের হয়ে থাকে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এই চার প্রকারের মানি ম্যানেজমেন্টটা আপনার কি কি? এক নম্বর হচ্ছে সেম অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টের পার্সেন্টেজ, তারপরে হচ্ছে আপনার এম টি জি, যেটাকে মার্টিঙ্গেল বলে দেখি আমরা। তারপরে হচ্ছে আপনার কম্পাউন্ডিং। কে কি মাইক্রোফোন অন করে কি খাইতেছেন নাকি? পিছন থেকে চাপানোর শব্দ আসতেছে না? একটু খেয়াল করবেন। দেখেন, তো এই যে চারটা সিস্টেম, এই চারটা সিস্টেমগুলো কিরকম করে ইউজ হয়ে থাকে। প্রথমে হচ্ছে আমরা ক্যাসিনো সিস্টেমটাকে একটু অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে? এই সিস্টেমটা আমরা কি করি, অ্যাপ্লাই করি, ঠিক আছে? এই সিস্টেমটা কিরকম, এটাতে আমরা কাজ করব কি না, এটাতে কাজ করতে হলে আমাদের চারটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাতে আপনি কাজ করবেন। আপনি কোনটাকে হচ্ছে আপনার ভয়ঙ্কর বলবেন, কোনটাকে হচ্ছে আপনার কোন কি বলবেন, যাই বলেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যেই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যেভাবে আখ্যায়িত করবেন ওইরকমই ওটার নাম থাকবে, সেটা আপনার উপর নির্ভর করে, অন্য কারোর উপর না। দেখেন, তো এটা আমরা যদি বলি যে কম্পাউন্ডিং সিস্টেমটা কীরকম হয়ে থাকে, দেখেন কম্পাউন্ডিং সিস্টেমে আপনার একুরেসি কত হতে হবে, কত হলে আপনি কত করতে পারবেন। দেখেন, তো আপনি তো এখন এই কম্পাউন্ডিং সিস্টেমটা জানার আগে আমাদের জানতে হবে যে কি জানতে হবে, আমরা কতক্ষণ পর্যন্ত মার্কেটে কাজ করতে পারবো, বা কতক্ষণ, অথবা আমরা কতক্ষণ পর্যন্ত মার্কেটে কাজ করতে পারি, তাই না? কতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে কাজ করতে পারি। তো সেটা জানার ক্ষেত্রে আমরা চলে আসবো স্টাডি। আমরা যখন পড়ার ক্ষেত্রে পড়ার টেবিলে বসি তখন আমরা কতক্ষণ হচ্ছে পড়তে পারি, ঠিক আছে? যারা দক্ষ আছেন, যারা এই জায়গায় ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা সম্পর্কে একটু কথা বলেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এটা আপনারা যদি কথা বলেন তাহলে হচ্ছে আমি কি করব, এটা নিয়ে সুন্দর করে সাজাতে পারবো আর কি। দেখেন,
কয় ঘন্টা পারা যায়? আমি বলবো 3 ঘন্টা, আপনারা কয় ঘন্টা বলেন? বিশেষজ্ঞরা কি এক বলেন? ঘন্টা ভাইয়া। 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা ভাই। বিশেষজ্ঞরা কি বলেন? 3 ঘন্টায় ভাই কেমনে হয়? অনেক তিন সময় ঘন্টা। সারা দুই রাতও ঘন্টা বলা এক লাগে। থেকে 30 থেকে 1 ঘন্টা, এটাই মনে হয় বেস্ট। 1.5 থেকে 2 ঘন্টা ভাই। ওকে, ধরে নিলাম অনেকেই বলতেছেন 1.5 থেকে 2 ঘন্টা, ধরেন আপনার অনেকে আবার বলতেছেন 1 ঘন্টা 1 ঘন্টা, তো বেশিরভাগ সময় 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা এক বেশি ঘন্টা পড়তে গেলে আবার ঘুম আসবে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, তো এখন ধরেন 1 আওয়ার্স আপনি যদি স্টাডি করতে বসেন, তাহলে 1 আওয়ার্স আপনি স্টাডি করতে পারবেন সুন্দর করে, মনোযোগ সহকারে, তাই না? মনোযোগ সহকারে। তারপর আপনি এরপরে আপনি স্টাডি করতে পারবেন কিন্তু 24 ঘন্টা, এটা কোনো বাধা নাই। 15 ঘন্টা করতে পারবেন, 10 ঘন্টা করতে পারবেন, সেটা তাতে কোনো বাধা নাই। বাট আপনার মনোযোগটা কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা তো আপনার জিনিস, সেটা তো মেইন জিনিস, তাই না? মনোযোগটা কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা হচ্ছে মেইন জিনিস, তো সেটার দিকে ফোকাস দিতে হবে আমাদের। তো ধরেন 1 ঘন্টা যদি আমরা মনোযোগ সহকারে পড়ি, তাহলে আমাদের পড়াটা হয়। বাট 1 ঘন্টা পর আমরা কি করি? এদিকে তাকাই, ওদিকে তাকাই, ঠিক আছে? এরকম আমাদের একটা সিচুয়েশন হয়ে পড়ে, আমাদের মনটা অন্য কোনো জায়গায় চলে যায়। আগামীকালকে এক্সাম পড়তে বসছি, 1 ঘন্টা মনোযোগ সহকারে পড়লাম, তারপরে চা নাস্তা করব, তারপর হচ্ছে আপনার খাবার খাবো, যে কোনো জিনিস, অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু মন চাই করতে, সবার ক্ষেত্রে এটাই হয়, ঠিক আছে? তো মনোযোগ সহকারে যেভাবে স্টাডি করতে পারেন 1 ঘন্টা, তেমনই ভাবে মনোযোগ সহকারে আপনাকে ট্রেডিংও আপনি সেম ভাবে করতে পারবেন। ট্রেডিং এর ক্ষেত্রে এই জায়গায় মার্কেটে 1 সেকেন্ডের মোমেন্টামটাও কাউন্ট করতে হয়, সেজন্য স্টাডির চাইতে এ জায়গায় 10 গুণ বেশি মনোযোগ দিতে হয় মার্কেটে। আমার সাথে কি সহমত? মার্কেটে স্টাডি যেতে আরো বেশি চোখটা একদম জি রাখতেই ভাই, হবে। জি জি ভাই, জি সহমত জি একদম। জি চোখটা রাখতে হবে, চোখটা কিন্তু উঠানো যায় না মার্কেট থেকে, জি কি জি। করতেছে কখন, ঠিক আছে? এখন তো এই জায়গায় 1 ঘন্টা যদি হয়, স্টাডির ক্ষেত্রে 1 ঘন্টা হয়, তাহলে ট্রেডিং এর ক্ষেত্রে আরো কমবে। তো ধরলাম আমি 1 ঘন্টা, আপনি 1 ঘন্টায় কয়টা ট্রেড করবেন? 10টা ট্রেড করবেন। তো এখন কয়জন আছেন যে আমি বলতে পারবো আমার 10টার মধ্যে 10টা উইন হবে? কয়জন আছেন? কেউ আছেন? কেউ নাই ভাই। কেউ কি একজনও নাই ভাই। কেউ কি বলতে পারবেন যে আমি যদি 5টা ট্রেড করি, 5টার মধ্যে 5টাই উইন হবে? কেউ আছেন? এইটা জি তো না। পসিবল না, সব মাঝে সময় হয়, মধ্যে দুই হয়ে যায়। একদিন হয় মাঝে এই আর মধ্যে কি। হয়। একদিন হয় না, এই জায়গায় আপনাদের মধ্যে অনেকেই আছেন অনেকদিন 10টার মধ্যে 10টাই উইন করে নেন, অনেকদিন 10টার মধ্যে 10টাই উইন করে নেন। আবার অনেকদিন 10টার মধ্যে 7টা উইন হয়। কয়টা উইন হয়? 7টা উইন হয়। অনেকদিন 10টার মধ্যে 8টা উইন হয়। অর্থাৎ আমরা যে কোনো ট্রেডার, ওয়ার্ল্ডের মধ্যে বাইনারি ট্রেডার এমন কি কেউ আছে যে কিনা বলতে পারে যে 100% একুরেসি বলে? কেউ বলছে? কেউ কি বলছে জি মার্কেটে না, হান্ড্রেড না পার্সেন্ট ভাই, কোনো কিছু না হয়ে থাকে? না ভাই। কোনো কেউ বলে নাই, আজ অব্দি কেউ বলে নাই যে মার্কেটে 100% আছে। তারা বলে যে মার্কেটে 100% কিছু নাই, মার্কেটে 100% করে নিতে হয়। আমার ডায়লগটা এটাই, আমার ডায়লগটা সেম এটাই। তাহলে যেহেতু মার্কেটে 100% নাই, তাহলে আমরা প্রফিট সহকারে আমাদের যে ইনভেস্টটা, সেটা কেন 100% লাগাবো 100%? জায়গায় যেহেতু 100% কিছু নাই, জি না। জি না। তাহলে জি না ভাই। এই জায়গায় ট্রেডিং এর ক্ষেত্রে কম্পাউন্ডিং যে সিস্টেমটা, এটাতে আপনার যদি 90% অ্যাকুরেসি হয়, তাহলে আপনি প্রফিটেবল না, অবশেষে আপনার অ্যাকাউন্টটা শূন্য, অবশেষে আপনার অ্যাকাউন্টটা শূন্য। কিভাবে শূন্য হয়? ধরেন একটা ট্রেড করলেন $1, $2 হয়ে গেল, $2 করলেন $4 হয়ে গেল, $4 করলেন $8 হয়ে গেল, $8 করলেন কয় ডলার হলো? $16 হয়ে গেল, $16 করলেন, ওটা লস হয়ে শূন্য হয়ে গেল। হয় এরকম? জি ভাই, আমার সাথে অনেকবার হয়েছে ভাই, কম্পাউন্ডিং এর সিস্টেম এরকম। আচ্ছা, তাহলে এই জায়গায় কয়টা ট্রেড? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ট্রেড না? পাঁচটার মধ্যে আপনার কয়টা উইন? 4টা ট্রেড উইন। কয়টা ট্রেড উইন? 4টা ট্রেড একটা। উইন। এখন এই 4টা ট্রেড উইন, তাহলে এই জায়গায় একুরেসি যদি আমরা ধরি 80%, কয় পার্সেন্ট? 80% একুরেসি আপনার, 80%
একুরেসিতে আপনি কত প্রফিট করলেন নাকি $1 লস করলেন? $1 লস করলেন। 80% একুরেসি আপনার লস $1, সেটা কি মানে কেউ মানতে পারবে? মেনে নেওয়া যায়? জি না ভাই, কখনোই এটা না, বলা যায় না। কখনোই না। তাহলে এই যে 80% একুরেসিতে এ জায়গায় যদি একটা লস হইতো আর আপনি যদি অন্য মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করতেন, তাহলে আপনার কতটুকু প্রফিট থাকতো? দেখেন, প্রফিট থাকতো আপনার এ জায়গায় $4, $3 প্রফিট থাকতো। কয় ডলার? $3 প্রফিট থাকতো। এ জায়গায় $3 জায়গায় আপনার কি হয়ে গেল? $1 লস হয়ে গেল। $1 লস হয়ে গেল, যে জায়গায় আপনার $3 প্রফিট থাকার কথা ছিল। কিন্তু এইটা হচ্ছে প্রকৃতপক্ষে ট্রেডিং এর সিস্টেম, আর এটা হচ্ছে আপনার ক্যাসিনো সিস্টেম। আমি বলে থাকি, বাট আমি এটা কখনো অ্যাপ্লাই করি নাই, সামনের দিকে করবো কিনা সেটাও বলতে পারতেছি না, করতে পারি হয়তো। ঠিক আছে, আমি যদি কি করি, 2বার ট্রায়াল করি, 3বার ট্রায়াল করি, হয়তো একটা হয়ে যেতে পারে। আপনারাও করলে এবার 2বার 3বার করলে হয়তো একটা হয়ে যেতে পারে, হবে না এরকম না, হয়ে যেতে পারে। বাট 5 স্টেপ করা যাবে, 10 স্টেপ করতে গেলে 100% লস হওয়ার চান্সেস থাকে। 99%, 9.9% বলতে পারি লস হওয়ার চান্সেস থাকবে 10 স্টেপে। বাট 5 স্টেপ করতে পারেন, 5 স্টেপ করা যায়। ঠিক আছে, 5 স্টেপ করা যায় যদি ভালো একুরেসি পাওয়া যায়। বাট কখনোই হচ্ছে শিওরিটি নাই যে কম্পাউন্ডিং করবেন। এটা সম্পূর্ণরূপে একটা গ্যাম্বলিং সিস্টেম, যেটাতে আপনারা যদি কাজ করেন তাহলে প্রফিট চেয়ে লস হওয়ার চান্সেসটাই বেশি থাকবে। তো আপনাদের ইচ্ছা আপনারা করবেন কি না। জাস্ট আমি এটা কি করলাম, এই জায়গায় সামনে হচ্ছে এটার সিল লাগিয়ে দিলাম যে এটাতে কাজ করা যাবে না, এটাতে কাজ করা যাবে না। ওকে, তাহলে আমাদের কম্পাউন্ডিং সিস্টেমটা গেল। আমরা এখন অন্য সিস্টেমে আসি। কম্পাউন্ডিং সিস্টেম নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? নাই, তাই না? কোনো কোয়েশ্চেন নেই, জি না ভাই। না ভাই, কোনো কোয়েশ্চেন নেই। গুড। এখন আসেন বাতিল মাল নিয়ে কোনো কোশ্চেন নেই। কি নিয়ে? একজন একটা আইডিয়া দিছিল কম্পাউন্ড ভাই, কি বলছে? না এত রিস্কের একটা জন্য আইডিয়া ওইটা দিছিল নিয়ে টেনশন করার দরকার নেই, এর জন্য ওইটা নিয়ে আর কোনো কোয়েশ্চেনও নেই। যখন হুম, ওমর। $5 দিয়ে, যখন আপনার এই $5 দিয়ে ট্রেড নিলে যখন আপনার যে প্রফিটটা হবে তখন ওই প্রফিটের উপরে কম্পাউন্ডিং করে রিয়েল যে মানে যেটা ডিপোজিট ব্যালেন্স ওটা রাইখা প্রফিটটা দিয়ে কম্পাউন্ডিং করে। ট্রাই করতে পারে, ট্রাই ট্রাই ট্রাই, এটা এটা রাইট, এটা রাইট হবে। ঠিক আছে, যে রাইট আপনি ভাই, আবার যদি ওইটা লস করে পরে ইমোশনাল ধরলে তো আবার কইবো আমি এটা রিকভার করে আপডেট করবো না, পরে তো পুরো ব্যালেন্স খালি। হ্যাঁ, এরকম যদি ওইটাই হয় তাহলে তো প্রবলেম। আবার বাজে হয়ে যায় না। এরকম করতে পারেন আপনি। না, আমি আমি আমার মতে কখনো হচ্ছে 1 ঘন্টা আমি এর পিছনে আমি খাটাখাটি করে লাস্টে যায়, লাস্ট মুহূর্তে লস লস করলাম। হচ্ছে, আমি অল্প নর্মাল ভাবেই করি। তো আমি যেরকম উমর বলতেছে, তো উমরের কথা আমি এরকম বলতে পারি যে ধরেন কি করলাম আমরা, আমাদের সেশনটা ক্লোজ হয়ে গেছে, আমরা ট্রেড করে প্রফিট করছি হচ্ছে $30। ঠিক আছে, ওই জায়গা থেকে আমাদের আমরা $10 লস যদি হয় তাহলে মাইনে নিতে পারি। তাহলে আমরা একটা চান্স নিয়ে যদি মার্কেটের পজিশন সিচুয়েশনটা ভালো হয়, $10 দিয়ে 5 স্টেপ করে দেখতে পারি যে আমাদের হয় কিনা, প্রফিটের অংশ দেখে যে আমাদের $20 $10 উপরে হয়ে গেছে প্রফিট। এটা যদি লস হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে যদি 5 স্টেপ করেন তাহলে 5 স্টেপে $10 কত হবে জানেন? যদি হয় তাহলে কত, 20, 20 থেকে আপনার 40, 40 থেকে 80। ঠিক আছে, এক এক স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 160, আবার কত হইলো? ঠিক আছে, 200। 320। আমার মতে ভাই এই টপিকটা পুরো চেঞ্জ করাই ভালো, এই অপশনে না যাওয়াই বেটার। অনেক এই বড় এই ব্যালেন্স কাজ এটা। দিয়ে করবে ভাইয়া, ওই যে মনে করেন $160 লস একেবারে খারাপ লাগছে বিষয়টা আমার। তখনও বলবে মার্কেটে আমি এত করা প্রফিট যায় করছি, ভাই। ওইটা আমার আবার তোলা লাগবে। ঠিক আছে, কেউ এই লসটা মেনে নেবে না, প্রফিট আরে মার্কেট ভাই থেকে এক নিচ্ছে কিন্তু মার্কেট থেকে আবার এক তোলার চেষ্টা করবে। ভাই যদি অ্যাকুরেসি ভালো হয় আর এক্সট্রা প্রফিট দিয়ে এখানে করেন এমন ভাই কেউ তাহলে নাই এটা যে আলাদা তার হিসাব। ওই এখনো সাইকোলজি বিল্ড আপ হয়েছে, হ্যাঁ ওই সব জিরো করবেই করবে। আমার মনে হয় ওটা এটা তো আচ্ছা, সাইকের বাস্তব একটু জন্যই কথা ভালো হয়েছে। ভাই। রাখেন, লাস্টেরটা হারিয়ে দিলে সব শেষ। টাকাও থাকবে না ভাই কম্পাউন্ডিং কারা করে ভাই, থামেন যাদের থামেন অ্যাকুরেসি ভালো থামেন করে তো থামেন কম্পাউন্ডিং করে। থামেন আচ্ছা থামেন ভাই, সবাই থামেন থামি থামি, সবাই থামেন থামি, আমরা থামেন ক্লাসটা করি। থামেন থামেন থামেন। আমি প্রথমেই বলছি এটা হচ্ছে ক্যাসিনো সিস্টেম। এ জায়গায় মোড়ের কথা শুনে তারপর বলতেছি যে এরকম ট্রাই করতে পারেন। আসলে এটা সম্পূর্ণভাবে একটা গ্যাম্বলিং সিস্টেম,
যেটাতে আমরা না যাই, আমাদের না যাওয়াটাই হচ্ছে বেটার। আসলে আমার কি করবেন, আমার হচ্ছে ট্রেডিংয়ের লাইভ ট্রেডিং সেশন দেখবেন 122টা ভিডিও আছে। কয়টা? 122টা ভিডিও আছে লাইভ সেশনের ভিডিও, ঠিক আছে? যে জায়গায় আমি $5 করে, $10 করে, $12 করে কি করি, 8টা ট্রেড করি, 10টা ট্রেড করি, 5টা ট্রেড করি, এরকম ট্রেড করি। তো আমি আজ অবধি 122টার ভিডিওর মধ্যে আপনি কখনোই একদিনও পাবেন না যে আমি কি করছি, একটা ভিডিও কম্পাউন্ডিং করছি, ঠিক আছে? ওটাকে আমি সম্পূর্ণরূপে গ্যামলিং সিস্টেম হিসেবে দেখি। তার জন্য এটাতে আমি কখনোই পা দেই নাই, কারণ আমি জানি আমি যদি কি করি, পরিশ্রম করে আমি 4টা ট্রেড করলাম, 4টাই আমার উইন ছিল, ডিপ উইন। বাট 5 নম্বরটাতে যদি আমার কি হয়ে যায়, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করি ডিউরেশনে, আপনার যদি আমার 5 নম্বরটা লস হয়ে যায়, তাহলে আমার সর্বহারা, আমার ওই জায়গায় প্রফিট ছিল $40, বাট ওই জায়গায় লস চলে আসবে $10। যার জন্য আমি কি করি না, কখনো এই সিস্টেমটা অ্যাপ্লাই করি না, কখনো করতেও যাই না, ঠিক আছে? সেম অ্যামাউন্টে কাজ করি এবং সেম অ্যামাউন্টে কাজ করে আমি অভ্যস্ত এবং আমার ফিলিংসটা অনেক ভালো থাকে সেম অ্যামাউন্টে। যার জন্য এটাকে আমি গ্যামলিং সিস্টেম বলে থাকি। এটাতে কখনো কাজ করি না এবং কাউকে রিপ্রেজেন্ট করি না যে যাতে কাজ করেন। সম্পূর্ণরূপে লাল চিহ্ন দিয়ে রাখছি এই জায়গায়। তো এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কাজ করবেন কিনা। আমি 100% এটা নো, ঠিক আছে? 100% না, একদম লাল চিহ্ন হয়ে গেছে। ওকে, এখন আসেন এমটিজি সিস্টেমটা। এটাতে কিভাবে হচ্ছে মানুষ শূন্য হয়, তার অ্যাকাউন্টটা মনের মধ্যে কিভাবে বয়ে জাগে, ঠিক আছে? মনের মধ্যে কিভাবে হচ্ছে আপনার বইটা কাজ করে, ঠিক আছে? আমি এত কম্পাউন্ডিং সিস্টেম যখন দেখাইতেছি, এত রিয়াকশন আপনাদের দেখে আমি তো অবাক হয়ে গেলাম, বুঝছেন? আসলে এটা রিয়াকশন আসার কোথায় জায়গায়, এটা তো একদমই বাজে একটা সিস্টেম, বুঝছেন? আগে কখনো কিন্তু আমি প্রোভাইড করি নাই। গত যে মেন্টরশিপ ছিল, গত মেন্টরশিপ উমর আছে, সে জানে গত মেন্টরশিপে কি এটা উপস্থাপন করা হয়েছিল? না, এটা উপস্থাপন করা হয় নাই। জাস্ট বলা হয়েছিল যে এটা ক্যাসিনো সিস্টেম, তাই না? এটা ক্যাসিনো সিস্টেম, এটাতে কাজ করা যাবে না, এটাই বলছিলাম, আর কিছু বলি নাই। বাট এখন ভাইয়া একটা হুম, কথা বলতাম, বলছি যে এগুলা মানি ম্যানেজমেন্ট আমাদের দরকার না, এগুলো কারো মাথার মধ্যে না ঢোকানোই বেটার আমি মনে করি। হ্যাঁ, গুড 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 কারণ গুড। এগুলো মাথার মধ্যে পরে জানি ঘুরপাক খাবে দরকার এগুলা। আমার মনে কি উমর? জানি রাখাটা দরকার বলে মনে হয়। আচ্ছা, কারণ যাতে কখনো না পা দেওয়া না হয় আর কি। ওকে 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 ওকে। দেখেন, যারা এই জায়গায় যারা লুবি আছেন, যারা হচ্ছে ধরেন আমাদের বলা হয় না যে এক পা কবরের ভিতরে আর এক পা বাহিরে, তো এক পা কবরের ভিতরে এক পা বাহিরে এই কাজটা করতে পারে, জাস্ট আর কিছু বলবো না। ওকে, যদি শেষ হন তাহলে এই কবরের ভিতরে চলে যাবেন। দেখেন, তো এই জায়গায় এমটিজি যে সিস্টেমটা আছে, এই এমটিজি সিস্টেমটা কি, এটা কিভাবে ইউজ করা হয়, এটাকে আমরা মার্টিঙ্গেল বলে দেখি। যে ধরেন $1 যদি লস হয়, পরে কিনেলে $2, পরে কিনেলে $4, পরে কিনেলে $8, পরে কিনেলে $16। অর্থাৎ এটা আপনার এই যে কম্পাউন্ডিং সিস্টেমটা, এটার বিপরীত যায়। তো এটা প্রফিট হলে করে থাকে আর এটা লস হলে করে থাকে। আর এই যে সিস্টেমটা, এটাও সম্পূর্ণরূপে একটা ক্যাসিনো সিস্টেম। আর এটা কারা ইউজ করে? এটা যাদের যাদের একুরেসি লো, তারা ইউজ করে, ঠিক আছে? তো এটাতে এটা এটাকে পিওর করা যায়। এই যে মার্টিঙ্গেল সিস্টেমটাকে, এটাকে পিওর করা যায়। এটাকে পিওর কিভাবে করা যায় দেখেন। আসলে আমরা যে ট্রেডগুলা করে থাকি, মার্টিঙ্গেল সিস্টেমটাকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে কিরকম করে, সেটা দেখতে হবে। বা গতকালকে একজনও বলছিল, ধরেন এই জায়গায় একটা এসএনআর লেভেল, রেজিস্ট্যান্সে মার্কেট আসছে, আমি কালার দ্বারা দেখাই, রেজিস্ট্যান্সে মার্কেট আসছে এই জায়গায়। সে ভাবে নাই যে এই জায়গায় কি করবে, মার্কেট রিভার্স করবে, জাস্ট গ্যাপ ডাউন করছে। সে কি করছে, এই জায়গায় হচ্ছে আপনার ডাউনের জন্য ট্রেড করছে, ঠিক আছে? মার্কেট এই জায়গায় টাচ করে নাই, ঠিক আছে? প্রথমে এই জায়গায় তার ক্যান্ডেলটা অফ ক্লোজ হওয়ার সাথে সাথে, ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে সে কি করছে, ক্লোজ হতেও না হতে সে ডাউনের জন্য ট্রেড করে বসছে। মার্কেট নিচের দিকে যেতেছে, সে অনেক খুশি, অনেক হ্যাপি যে হ্যাঁ উইন হইতেছে। বাট যখন ধীরে 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 অবশেষে মার্কেটের জায়গায় আসলো, রিয়েক্ট করলো, রিয়েক্ট করার পর এই জায়গায় সে ক্লোজ দিল, তখন সে কি ভাবলো, আসলে এই ক্যান্ডেলটা ইরোর ক্যান্ডেল, এরকম সে বলতেছে। আসলে এটা ইরোর ক্যান্ডেল না, ইরোর ক্যান্ডেল না এটা, ঠিক আছে? তো এটা মার্কেটের ট্রু ব্রেকআউট। এটা লেভেলটা চেক করছে, এটা ব্রেক করার জন্য মার্কেট নিচে থেকে সাপোর্ট নিয়ে হচ্ছে উপরে আসছে। তো এখন ব্রেক করছে, তো এটা ট্রু ব্রেকআউট। তো এই জায়গায় এই ক্যান্ডেলে সে কি করছিল, $1 একটা ট্রেড প্লেস করছে। বাট সেই জায়গায় আপনার কি করে নাই, পরে ক্যান্ডেলে সে কি করলো, সেম ডিরেকশনে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করলো। তো স্মল ব্রেকআউট, আপনার কি আইডিয়া আসে যে জায়গায় মার্কেট ডাউনে যাবে, এটা ট্রু ব্রেকআউট, স্মল ব্রেকআউট, তো ওই জায়গায় কন্টিনিউ করবে। এখন তো এখন সে কি করলো, এই জায়গায় এগেইন হচ্ছে ডাউনের জন্য $2 রিভার্স করলো, সেটাও তার লস। অর্থাৎ তার অ্যাকাউন্টে কয় ডলার আছে, তার অ্যাকাউন্টে হচ্ছে
$10 আছে, $10 সে ডিপোজিট করছে। তো এই যে $10 সর্বনিম্ন $10 ডিপোজিট, ব্রোকারের স্কেমই হচ্ছে এটা আপনার সাথে স্কেমই হচ্ছে এটা, যে আপনাকে ছোট্ট পরিমাণে একটা ডিপোজিট করানো আর কি করা, আর বড় বড় ইউটিউবারদের মাধ্যমে এই মার্টেঙ্গেল সিস্টেমটা প্রোভাইড করা আর কি কম্পাউন্ডিং সিস্টেমটা প্রোভাইড করা। এই দুইটা সিস্টেমটা এমনভাবে আমাদের মাথার মধ্যে ঢুকছে যে আমরা যাই করি না কেন অবশেষে আমাদের অ্যাকাউন্টটা শূন্য হয়। কয়জন আমার সাথে সহমত যে এই যাই করি না কেন সহমত আমাদের ভাই, জি সহমত। ভাইয়া, আমরা সবাই দেখছি। আর আমার এটাই অ্যাকাউন্ট right. বেশিরভাগই ফাঁকা হয়েছে আপনার এই এমটিজি নিয়ে। যতবারই জিরো হয়েছে এই এমটিজি নেওয়ার কারণেই জিরো হয়েছে আমার আমারও ভাই আমারও সেমই ভাই, এসব এমটিজি করে করে ভাই পুরো অ্যাকাউন্ট খালি। এই জায়গায় 3 জন 4 জন 4 জন 5 জন বলে যে কথাগুলা, বাকি যে যারা আছে তারা দেখি একদম সাইলেন্ট হয়ে আর গেছে। এটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ। স্যার, এই যে খুবই ভয়ঙ্কর, কম্পাউন্ডিং এর চেয়ে এটা আরো ভয়ঙ্কর বেশি স্যার, আচ্ছা দেখেন, এটা আরো ভয়ঙ্কর বেশি। সিগন্যালে নেওয়া ভাই যাবে। ভাই এমটিজিতে ভাই কম্পাউন্ডিং এ তো লস হলে সমস্যা নাই ভাই, আমার কম্পাউন্ডিং এ তো এমটিজির লস হলে ধরনটা একটু সমস্যা নাই ভাই, এমটিজি তে লস হলে ভাই পুরো ইমোশন এমনি আরো ভয়ঙ্কর ভাবে খারাপ হয়। ভয়ঙ্কর। আমার এমটিজির ধরনটা একটু ভিন্ন। যদি একটা ক্যান্ডেল লস হয় আমি পরে ক্যান্ডেলে ট্রেড করি না, আবার একটা শিওর শট খুঁজি, দেন ডাবল অ্যামাউন্টে ট্রেড করি। এই আর সিগন্যাল আপনার বাজে এমটিজিতে লস শুরু করে দিলে আল্লাহ আল্লাহ করে দিবে, আল্লাহ আল্লাহ করে যদি উইন দিয়ে দেয় এইটা পাবো মনে মনে। আচ্ছা দেখেন, আচ্ছা বললেন আপনারা, শুনেন এখন আমি বলি। আসলে এই জায়গায় এমটিজি সিস্টেমটা এটাকে ট্রু করে ইউজ করা যায় সেটা কিরকম করে, ঠিক আছে? তো এই যে $10 বলতেছি স্ক্যাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। আসলে এই জায়গায় কয়জন আছেন যদি ব্রোকারের একদম লো ডিপোজিট ব্যালেন্সটা হইতো $1000, কয়জন করতেন? আছেন কেউ কি এই জায়গায় $1000 ডিপোজিট করে আসতেন? জি না ভাইয়া, কেউই নাই, না কেউ ভাই, নাই। এটা প্রায় 1 লক্ষ টাকার উপরে। আমি সর্বোচ্চ করছি $400 পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা যদি লো ডিপোজিট, প্রত্যেকটা ব্রোকারে লো ডিপোজিট দিত, সর্বনিম্ন ডিপোজিট $1000, তাহলে কেউ কি ট্রেডিং শিখতেন? আসতেন ট্রেডিং এ? কেউই না আসতেন ভাই, না, কেউই আসতেন যারা না। আসতো ভাই অনেক বড় বড় করে ভালোভাবে আসতো, আর যারা আসতো না তারা আসতোই না। তো এখন উমরের কথা অনুযায়ী এটাই বলতে হয়, যারা আসতো সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে আসতো এবং এই ডিপোজিট থেকে সবাই প্রফিট করতো, সবাই প্রফিট করতো, ঠিক আছে? বাট এই যে ছোট ছোট ডিপোজিটটা, সেটা আমাদের কাছে অনেক শূন্য লাগে, অনেক ছোট লাগে। $10 ডিপোজিটটা, আরে 1200 টাকা, বাংলা টাকায় 1200 টাকা ঢুকাই হচ্ছে এটা 3 গুণ করে নিব, এটা থেকে এই 10 থেকে 10,000 করব, দেখ কেমনে করি, তাই না? এরকম আমাদের ফিলিংস জাগে। আর এই 10 থেকে আসলেই ঘুরে ফিরেই আমাদের শূন্য হয়, কি হয়? ঘুরে ফিরেই আমাদের শূন্য হয়। আর এই 10 10 20 30 50 করে আমরা এই 1000-এর উপরে ডিপোজিট করে থাকি, 1000-এর উপরে ডিপোজিট করে থাকি। এটা কি সত্যি ফিরদৌস, এটা যে 1000-এর উপরে ডিপোজিট হয়ে থাকে জি আমাদের? ভাই, জি এটা জি ভাই। এটা সত্যি, রিকভারি এটাই। তো আমার করে। একদিন হয়েছিল হুম $50 লস, মানে নিতে পারিনি, পরে $950 লস খাইছি। হুম তো এইরকম আপনার কি হয়ে থাকে, $1000 ডিপোজিট হয়ে থাকে, $10 করে। তো ব্রোকার আমাদের যে ট্রেনিং করার জন্য প্র্যাকটিস অ্যাকাউন্ট দেয় কত ডলার? $10,000। আর যে $10,000-এ আমরা ট্রেড করে, আমরা ছোট ছোট করে ট্রেড করি, বড় বড় করে ট্রেড করি, যাই করি না কেন, দিন শেষে আমরা প্রফিটই দেখতে পাই। কি দেখতে পাই? প্রফিটই দেখতে পাই। আমরা যখনই ট্রেড করতে বসি না কেন, আমরা ছোট্ট একটা কনফার্মেশনে ট্রেড নেই এবং অবশেষে আমাদের প্রফিটই আসে। আসে প্রফিট? হ্যাঁ আসে। জি জি আছে, 100% 10,000 থেকে হুম 2 লাখও বানানো যায়। হ্যাঁ আচ্ছা, তো এখন এই যে 10,000-কে যদি আপনি কি করেন, আপনি 10,000-কে $10 করে নেন, এই $10 দিয়ে কাজ করে ট্রাই করেন না যে আসলে কি আমি $10 ডিপোজিট করে উন্নত হতে পারবো। এটা দিয়ে ট্রাই করছিলেন? কয়জন করছেন? আশা করা যায় না। জি ভাই, আমি করছি, $100 আমি দিয়ে করছি, আমি করি ভাই, একদিনও সফল হইতে পারি না আমি। প্রতিদিন যে 10 কয়বার ডলার ট্রাই করছি প্রতিবারই লস হচ্ছে। হুম তো এখন চিন্তা করেন যে $10 আপনি প্র্যাকটিস অ্যাকাউন্টে $10 থেকে গ্রো করতে পারতেছেন না, তাহলে আপনি কেমনে রিয়েলে করবেন গ্রো? চিন্তার বিষয়, তাই না? জি জি, চিন্তার $10 বিষয়। দিয়ে কাজ হ্যাঁ, হয় না। তো এখন $10 দিয়ে রিয়েলে করতে পারতেছেন, ডেমোতেই করতে পারতেছেন না, তাহলে রিয়েলে কেমনে গ্রো করবে? তাহলে তো লস আরো বেশি করবেন, ডিপ্রেশনে তো আরো বেশি পড়বেন। তো প্র্যাকটিস অ্যাকাউন্টে ট্রেড করি $100 করে, অ্যাকাউন্টে থাকে $30,000 $40,000।
বাট রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করি $30, ট্রেড করি $1, 10টা ট্রেড করতে পারি না, এইগুলো লস হয়ে শূন্য হয়ে যায় অ্যাকাউন্টটা। হইতাছে এরকমই হইতাছে, জি ভাই হইতেছে। এইরকমই হইতাছে। তাহলে ভাই আমরা কত ডিপোজিট করলে একটা মানি ম্যানেজমেন্ট সব করতে কিছু পারবো? তো শিখাবো, সব কিছু শিখাবো, ডিপলি শিখাইতাছি, ঠিক আছে? এত এত একদম এত বিসিএ বিসিএ কখনো কোনো জায়গায় পাবেন না। যেভাবে শিখাইতাছি শিখেন, দেখেন কেমনে কি হয়। তো এখন $10,000 এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। যত ছোট ডিপোজিট তত লস বেশি হয়ে থাকে। তো নিম্নে হলে ডিপোজিটটা কত হবে? $100। $100 ট্রেড কত হবে? $1 করে। এটাই হবে আপনার লিগাল সিস্টেম। এটাতে কাজ করেন, দেখেন অ্যাকুরেসিটা কিভাবে বিল্ড আপ হয়, কিভাবে বড় হয় অ্যাকাউন্টটা, আর কিভাবে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হন, ঠিক আছে? তো যার জন্য কখন আমরা ছোট ডিপোজিট করা থেকে বিরত থাকি, $10 করে ডিপোজিট না করে একত্রিতভাবে $100 ডিপোজিট করি। আর এই ডিপোজিটটা কখন করি? যখন আমরা প্র্যাকটিস অ্যাকাউন্টে $100কে কি করতে পারি, $1,000 কনভার্ট করতে পারবো। তখনই হচ্ছে আপনার রুলস রেগুলেশন মেনে, আমাদের যে রুলসগুলো আছে এগুলা 100% মাইনা তারপরে এরকম কাজ করে যদি করতে পারি, তাহলে আমরা রিয়েলেও তেমনইভাবে সেমভাবে গ্রো করতে পারবো। এই ডেমো অ্যাকাউন্টে যেভাবে সেম রুলসটা ফলো করছি তেমনইভাবে চিন্তা করবেন, দেখবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু বুঝে যাবেন। আসেন আমরা কম্পাউন্ডিংয়ের সিস্টেমটা নিয়ে কথা বলি, ঠিক আছে? ধরেন তার $10 অ্যাকাউন্টে আছে, পরে ক্যান্ডেলটা সে বললো যে এই ক্যান্ডেলেও কি করলাম, রিভার্স করলাম, হলো না, এই ক্যান্ডেলও রিভার্স করলাম, হলো না। এখন যদি কন্টিনিউ করি ওটা রিভার্স হয়ে যায় তাহলে তো লস হয়ে যাবে। যার জন্য সে এই ক্যান্ডেলেও রিভার্স করে মার্কেট চলে যায় উপর দিকে, মার্কেট চলে যায় উপর দিকে। তখন এই জায়গায় সে $4 ট্রেড করে, কয় ডলারে ট্রেড করে? $4 ট্রেড করে, ঠিক আছে? আগামীকালকে থেকে আর আপনাদের কেউ বলবে না যে কথা বলেন, ইয়েস অথবা নো বলেন এখন, ঠিক আছে? তো এই জায়গায় জি ভাই। তো এই জায়গায় কি হবে, এই জায়গায় $4 ট্রেড করলো, এখন এটা রিভার্স হয় নাই, তার কত আছে এখন অ্যাকাউন্টে? $3। কয় ডলার? $3 আছে। $3। তখন এখন কি আর সে মানসিক অবস্থায় আছে? না। না ভাই, না ভাই। না। তাহলে এখন আর সে মানসিক অবস্থায় নাই, তাই না? সবাই বলতেছেন। তখন সে কি করবে? বলবে চোখ বন্ধ করো, লাগাও রিভার্স, 3বার রিভার্স করছি হয় নাই, এটা হয়ে যাবে। তখনই সে চোখ বন্ধ করে একটা একবারে সব। ট্রেড লাগাবে $3, হ্যাঁ $3 লাগাবে। তখন সোহেলের নামে মেরে দিবো, হুম তো এখন সে আপনার অনেক কি করবে, দুরুদ টুরুদ পড়বে, বলবে যে চলে আসো চলে আসো চলে আসো। অবশ্যই যখন এরকম হবে তখন তার দিলে একটা ধাড়কান মাইরা উঠবে যে কি করলাম এখন, কি করলাম, আল্লাহ শেষ শেষ, বারে বার দিন আল্লাহ হ্যাঁ, শেষ। শেষ। এখন সে বলল যে এই জায়গায় সে কি করলো, তার অ্যাকাউন্টটাকে শূন্য করলো। তখন সে কি করবে? তখন তার শরীরটা একটু তাকে সম্পূর্ণ ধীর স্থির হয়ে যাবে, একদম নীরব হয়ে যাবে। আর তারপর সে কি করবে? সে হচ্ছে আপনার ফোনটা রেখে আলোটা অফ করে অথবা ল্যাপটপটা অফ করে বাইরে চলে যাবে। এ হচ্ছে ঘুরবে, দেখবে, শুনবে, হাঁটবে, চাটবে, তখন আসবে, এসে বলবে না হয় নাই, প্র্যাকটিস করতে হবে আবার। এই জায়গা থেকে নেভার গিভ আপ, কখনো হাল ছাড়া যাবে না। তখন সে আবার শুরু করবে, আবার প্র্যাকটিস করবে, আমি মারছি অনেকবার ভাই। আবার প্র্যাকটিস করার পর আবার সে ডিপোজিট করবে সেম ভাবে $10। ট্রেড করে করে প্রফিট করবে, $30 করবে, করার পর 30 থেকে $40 হবে। একদিন আবার এরকম কইরা তার অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলবে। সেম 3বার হয়েছে আমার। আরেকটা জিনিস কি হয় ভাই, আমারও অনেকবার হয়েছে এটা। সেদিন আবার ঘুমটা বেশি হয়, হ্যাঁ, কিন্তু লস নিয়ে ঘুম হয় না। ব্যালেন্স জিরো হলে ঘুমটা বেশি ভালো হয়। সব পরে ব্রেস ঘুম সেই হয় ভাই টেনশনে। আচ্ছা, ওকে ওকে একবারে ওকে ওকে একবারে অ্যাকাউন্ট খালি হয়ে গেলে কিছু মনে হয় না, যখন লস হয়ে যায় তখন টেনশন বেশি বাড়ে। না, এখন এটা এখন আসেন, জানলার উপর বের করার ক্যাপাসিটির উপর ডিপেন্ড আসেন করে। আসেন 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 এখন আমরা কথা স্যার বলি আমার যে আমার একদিনকে লস করেছিলাম $340। আমি সেই রাত্রে সেই ঘুষি মারছিলাম দেওয়ালে, দুই হাতের উপর খালি ঘুষি মারছিলাম, দুই হাতের ব্যথা করে ফেলছিলাম, এত পরিমাণ আমার রাগ উঠে গেছিল। আচ্ছা, ওকে ওকে সোহেল ভাই লাস্টে ওষুধ খেতে টাকা শেষ। আচ্ছা আচ্ছা ওকে 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 শুনেন শুনেন, এখন আমি বলি শুনেন। তো দেখেন
এই যে সিস্টেমটা এটা কিরকম করে হইলো আর এটাকে কিরকম করে করা উচিত, এটাকে কিরকম করে করা উচিত পিওর ভাবে, ঠিক আছে? তো এই জায়গায় কি হইলো, প্রত্যেকটা ক্যান্ডেলের রিভার্স হইলো, মানে আমরা কি করলাম, আমরা ক্যান্ডেল ক্যান্ডেল টু ক্যান্ডেল কি করলাম, রিভার্স করলাম। তো এটাকে আসলে করা কিভাবে উচিত, আসলে কিরকম করে করা উচিত ছিল আমাদের, ঠিক আছে? দেখি আমরা। তো এটাকে আসলে আমাদের কি ছিল, আসলে এই যে সিস্টেমটা এটাকে ইউজ করার নিয়ম ছিল যে সিগন্যাল টু সিগন্যাল, ঠিক আছে? সিগন্যাল টু সিগন্যাল। সিগন্যাল টু সিগন্যাল বলতে কি বোঝানো হয়, এসএনআর লেভেল দ্বারা জাস্ট বুঝাইতে চাইছি। ওকে, তো একুরেসি ফুল পাঁচটায় আপনি কনসেপ্ট ইউজ করেন। এখন এসএনআর লেভেল মার্কেট আসছে, বায়াররা এই জায়গাতে এরকম স্ট্রং লেভেল থেকে কি করে নাই, রিভার্স দেয় নাই, কন্টিনিউ করছে, তখন আপনার কি হয়ে গেছে, লস হয়ে গেছে। এগেইন আবার অন্য একটা এসএনআর লেভেল এরকম আসছে, ওই জায়গায় সেম মার্কেটে কি করেন, রিভার্স করেন, মার্কেট রিভার্স দেওয়ার চান্সেসটা ওই জায়গায় 99% হয়ে যাবে, 99% হয়ে যাবে। তাহলে পরেরটাতে আপনার আরো একুরেসি বাড়বে, এটাতে 80% যদি থাকে, এটাতে 95, আরেকটাতে 99%, 1%-এর কি রিস্ক নিতে পারেন না? তো এখন যদি আপনি কি করেন, এই জায়গায় $1 ট্রেড করছিলেন এই সিগনালে, এই জায়গায় $2, এটা উইন হওয়ার চান্সেসটা 99%। আর এটা যদি উইন না হয়, তাহলে আপনার চিন্তা করতে হবে যে আমার স্টপ লস হিট হয়ে গেছে, আমার স্টপ লস হিট হয়ে গেছে। এখন যদি আপনার অ্যাকাউন্টে বিগ ব্যালেন্স থাকে $100, ওকে, তাহলে আপনার স্টপ লস কত, স্টপ লস আপনার $5, অথবা আপনার স্টপ লস $10, তখন আপনি $1 করলেন, এই জায়গায় $2। এগেইন আবার আরেকটা সেটআপে যদি এটাতে লস হয়ে যায়, তাহলে আরেকটা সেটআপে $4 করে বসেন, ওটা রিভার্স হয়ে যাবে। যদি রিভার্স না হয়, তাহলে ট্রেডিংটা ছেড়ে দিন, আজকের জন্য ছেড়ে দিন, স্টপ লস হিট হয়ে গেছে। এটা হবে পিওর আইডিয়া। আর যদি এটাতে আপনার বিরক্তিকর আসে, তাহলে এই জায়গায় কি করেন, এই জায়গায় $1 করছিলেন, পরেরটাতে আবার $1 করেন, পরে আরেক সিস্টেমে আবার $1 করেন, অর্থাৎ সিগন্যাল টু সিগন্যাল হবে। এমটিজি নিলেও সিগন্যাল টু সিগন্যাল, ট্রেড হলেও সিগন্যাল টু সিগন্যাল হবে। এই সিস্টেমটাকে বলা হয় ক্যাসিনো সিস্টেম। তাহলে ক্যান্ডেল বাই ক্যান্ডেল নেওয়া যাবে না, সিগন্যাল টু সিগন্যাল নেওয়া যাবে। কয় স্টেপ, 2 স্টেপ, ঠিক আছে? আর যদি নিতে চাও আরো বেশি, তাহলে 3 স্টেপ। ওকে, 2 অথবা 3 স্টেপ। 3 স্টেপ হলে স্টপ লস হিট, আর 2 স্টেপ হলে পরে আবার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন এমটিজি সিস্টেমটা, জি জি ভাই। এমটিজি সিস্টেমটা এটা এটা ইউজ করতেছেন, আমি যেভাবে বলছি এরকম কেউ কি ইউজ করতেছেন? আমি করতেছি। না, আমি করি জি ভাইয়া, জি ভাই, আমি করি, জি ভাই, করি, আমরা করি। আমরা করবো। তো ডাবল, এটাতে তারপরে লস হলে আবার ডাবল। আচ্ছা, অর্থাৎ সিগন্যাল টু সিগন্যাল করলে আশা করা যায় রিকভার হয়ে যায়, তাই না? জি জি। রিকভার হয়ে যায়। অবশ্যই, হ্যাঁ, ওকে, অবশ্যই। তাহলে এমটিজিটাকে আমরা কি করতে পারি, এক সিস্টেমে আমাদের বলতেছে যে ইউজ করা যাবে না, সেই সিস্টেমটা হচ্ছে ক্যান্ডেল টু ক্যান্ডেল। আরেক সিস্টেমে বলতেছে যে সেটাকে আমরা কি করতে পারি, অল্পভাবে সেকেন্ড স্টেপে পর্যন্ত, আমি বলবো সেকেন্ড স্টেপ পর্যন্ত ভ্যালিড, আপনি রিভার্স করতে পারেন, ঠিক আছে? সেকেন্ড স্টেপ বলতে আরেকটা সিগনালে আপনি সেম প্রেডিকশনে ট্রেড করতে পারেন ডবল অ্যামাউন্টে। তাহলে এটা ইউজ করা যায়, আবার যায় নাও, এরকম, তাই না? তাহলে দুইটা মানি ম্যানেজমেন্ট গেল, একটা করাই যাবে না, আরেকটা করতে পারেন সিস্টেম অনুযায়ী, তাই না? ওকে, জি ভাই। তারপরে আসেন আমাদের অ্যাকাউন্টের পার্সেন্টেজ। এই দুইটা স্ট্র্যাটেজি, দুইটা মানি ম্যানেজমেন্টকে আমরা যদি ফলো করি, তাহলে আমাদের ট্রেডিং সাইকোলজি গুলা গ্রো হয়ে যাবে। দেখেন কিরকম করে গ্রো হয়, কিরকম করে আমরা নির্ভর হয়ে যাব। এরকম কি কারোর মধ্যে আছে যে আমার অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে, ভয় লাগে, তাই না? ভয় লাগে না এই বইটা, যে অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে? এখন আপনি যদি 10টা ট্রেড করেন, 10টার 10টাই যদি কি হয়, লস হয়, আপনার অ্যাকাউন্টটা যদি শূন্য না হয়, তাহলে আপনি কি বই আসবে আপনার? বই তো আসবে না, বই তো আসবে না। ওই জায়গায় আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টে $100 ছিল, $90 এখনো আছে, $90 এখনো আছে, তাহলে তো অ্যাকাউন্টটা শূন্য হলো না, অ্যাকাউন্টটা শূন্য হলো না, ঠিক আছে? তো এই সিস্টেমটাই, এই সিস্টেমটা
সেই সিস্টেম যে সিস্টেমে আপনার অ্যাকাউন্ট কখনো শূন্য হবে না। অ্যাকাউন্টের পার্সেন্টেজ বলতে কি বোঝানো হয়? আপনার অ্যাকাউন্টে $100, আপনি কি করবেন? ট্রেড করবেন 2%-এ। তাহলে প্রথম ট্রেডটা কি হবে? আপনার 2%-এ ট্রেড করবেন। এখন দেখেন, এখন একটা জিনিস যে উদাহরণের মাধ্যমে বোঝাতে চাইবো অল্প কিছু। এ জায়গায় অনেকেই বস আছেন, অনেকে হচ্ছে ম্যানেজার আছেন, তাদের আন্ডারে যে কর্মচারীগুলো আছে, ঠিক আছে? তো কর্মচারীগুলা, আপনি ম্যানেজার, আপনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। এখন আপনি যদি একটা পোলা ভালো কাজ পারে, প্রথম দিন কি করছে, একটা কাজ দিচ্ছেন, ভালো করছে, পরের দিন হয়তো আপনি এটাকে কি করবেন, আরো একটু বাড়িয়ে দিবেন, দিবেন না? যে তুমি এটাও করে নাও, তুমি এটাও করে নাও। পরের দিন তারে কি করলেন, 2.2 দিলেন, তারপরের দিন 1.5 দিলেন, এরকম এই জায়গায় 1.5-এ তারে আরো রাখলেন, ঠিক আছে? সে যখন কাজ কম করলো, কম করতে পারলো এই দিন, তখন আপনি কি করলেন, তাকে পরের দিন আবার কমিয়ে দিলেন, যে সে গতকালকে পারে নাই, ঠিক আছে? বাট আপনি কি কখনো কি করবেন, এরকম করবেন যে আজকে তুমি একটা পারো নাই, পরের দিন 2টা করো, 2টা পারো নাই 4টা করো, 4টা পারো নাই 8টা করো? হবে? এরকম পসিবল না, না এরকম পসিবল না। তার জন্য এইরকম আমরা দিব তাকে, এবং তারা কি করবে, এরকম সিস্টেমে এরকম কাজ করে সে এগোতে পারবে। তো এই যে ম্যানেজমেন্টের দায়িত্বটা, সেটা আপনি অ্যাকাউন্টের উপর ছেড়ে দিলেন। যে সিস্টেমটা আপনি জাস্ট কটেক্স ইউজ করতে পারবেন, পার্সেন্টেজ। এখন আপনি অ্যাকাউন্টের উপর ছেড়ে দিলেন, তো সে তাকে 2%-এর ট্রেড দিলেন, ঠিক আছে? 2%, সে 2%-এর ট্রেড প্লেস করবে। যখন প্রথম ট্রেডটা সে 2%-এর করলো, $2 ট্রেড প্লেস হইলো, ওটা উইন হইলো, ঠিক আছে? ওটা উইন হইলো, তখন সে কি করবে, উইন হয়েছে, প্রফিট হয়েছে, ঠিক আছে? তখন সে পরের ট্রেডটা কি $2 করবে না, পরের ট্রেডটা সে করবে 2.03 অথবা 4-এর পরের ট্রেডটা প্লেস করবে। ধরেন ওটা উইন হইলে আপনার কি আসবে, ওই যে 3, যে ওই 3-তে কি আসবে, 2 আসবে। তাহলে আপনার আরো এসটা কি হইতাছে, 2 সেন্ট প্রফিট হইতাছে। তাহলে ওটা উইন হইলো। তাহলে এই জায়গায় দেখেন, কাজ পারতেছে বইলা বাড়াইয়া দিতেছে, কাজ যদি পারে না কমাইয়া দিবে। অ্যাকাউন্টের ম্যানেজমেন্ট দায়িত্বটা অ্যাকাউন্টের উপর ছেড়ে দিলেন। তখন সে কি করলো, ধরেন হচ্ছে আপনার 2%, 2 পয়েন্ট কি করবে, 0.10 অথবা আপনার 2.0908 এরকম একটা ট্রেড প্লেস করবে। ওটা যদি কি হয়ে যায়, উইন হয়ে যায়, তখন সে কি করবে, পরের ট্রেডটা বাড়িয়ে দিবে, 2. ঠিক আছে, 15 এরকম দিবে। তো দেখেন, আপনার সাথে সাথে সেন্ড কইরা আরো $2 $3 প্রফিট হয়ে যাবে, $2 $3 প্রফিট হয়ে যাবে। এটা লস হয়ে গেছে ধরেন। তো লস হইলে কি করবেন, কাজ পারে নাই, কমাবেন। তখন আপনার অ্যাকাউন্টটা আপনাকে কমাই দিতেছে, পরের ট্রেডটা পড়বে 2.08 অথবা 9 এর পড়বে। অর্থাৎ দেখেন, বাড়াইছিল, কমাই দিল, পরের ট্রেডটা কি করলো, কমাই দিল। এটা ধরেন আপনার কি হয়ে গেছে, লস হয়ে গেছে। পরের ট্রেডটা আরো কমাবে, 2.01 অথবা 2 করে দিবে। ওটা উইন করছেন, আবার এগেইন হচ্ছে বাড়িয়ে দিবে, ঠিক আছে? ওটা উইন করছেন, এগেইন হচ্ছে বাড়িয়ে দিবে। তো এরকম করে করে আপনি কি করলেন, এরকম করে 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 আপনি 10টা ট্রেড সম্পূর্ণ করলেন। কয়টা ট্রেড, 10টা ট্রেড সম্পূর্ণ করলেন। 10 তো 10টা ট্রেডে আপনার যদি 10টা ট্রেডের মধ্যে অ্যাকুরেসি 70% হয়, তাহলে আপনি সেম অ্যামাউন্টে যে ট্রেড করে প্রফিট করবেন, তার চেয়ে একটু বেশি প্রফিট করবেন, আর যদি আপনি, এখন আসেন লসের কথায় আসি, 10টা ট্রেডের মধ্যে যদি আপনার কি হয়, ট্রেড হচ্ছে 10টা, পিছন থেকে কার সাউন্ড আসতেছে, মাইক্রোফোনটা মিউট করেন। ট্রেড হচ্ছে 10টা, ধরেন লস হইতাছে 10টা, কখনো তো 10টা ট্রেড লস হবে না আপনার, তা বলতেছি যে 10টা লস। 10টা যদি ট্রেড, আপনি 10টা ট্রেডে 10টাই লস করেন, তাহলে আপনার কি হবে, অ্যাকাউন্ট থেকে $16 যাবে। কয় ডলার, $16 যাবে, $16 যাবে। $2 করে যদি $100 অ্যাকাউন্টে কাজ করেন, তাহলে 10টা ট্রেডে কি আপনার অ্যাকাউন্ট শূন্য হইল? আপনার অ্যাকাউন্টে এখনো তো কি আছে, $84 অ্যাভেলেবেল আছে, $84 অ্যাভেলেবেল। জি 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 ভাই। ভাই আছে। তাহলে জি কি ভাই। কি বোঝা গেল, যে মানি ম্যানেজমেন্টটা অনেক বড় জিনিস, যে জিনিসটা আপনাকে কখনো মার্কেটে হারাবেন। আপনি কখনো এই জিনিসটা ফলো করলে আপনি কখনো হারিয়ে যাবেন না, এই জায়গা থেকে হারিয়ে যাবেন। এই জিনিসটা ফলো করলে আপনি জি কখনোই হচ্ছে হারিয়ে যাবেন না। তো এই জিনিসটা আমাদের ফলো করা উচিত। আমরা মার্কেটে কাজ করতে হলে এই জিনিসটা ফলো করি, তাহলে আমরা কখনো হারাবো না এই জায়গা থেকে।
তো ধরেন কি করলাম আমরা $84 আছে এরকম। তো এই জায়গায় যদি প্রফিট করি 10টার 10টাই প্রফিট করি তাহলে আমাদের কি হবে, 10টার 10টাই প্রফিট করলে $19 আশেপাশে আমাদের কি হবে, প্রফিট হবে। তো এই সিস্টেমটা ভ্যালিড, এটা ইউজ করেন, এটা ইউজ করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এখন আসেন এই জায়গায় ধরেন আপনার এটা তো 100% $100, তো এই জায়গায় যদি আপনার কি হয় সেম অ্যামাউন্টের যে, ঠিক আছে এটা তো পার্সেন্টেজ, তো সেম অ্যামাউন্টে কীরকম করে হবে, সেম অ্যামাউন্ট বলতে কি বোঝানো হইতাছে, অ্যাকাউন্টে আছে $20, সেম অ্যামাউন্ট বলতে এরকম ছিল যে আপনার $1 ট্রেড করছেন, ঠিক আছে, এটা লস হয়েছে $19 থাকবে, পরে $1 ট্রেড করছেন, এটা উইন হয়েছে, ঠিক আছে, তারপরে ট্রেডটা করলেন যে এটা কি হয়েছে, এটা উইন হয়েছে। তো এরকম করে 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 আপনি কি করলেন, এরকম কইরা কইরা আপনি 10টা ট্রেড সম্পূর্ণ করলেন, কয়টা, 10টা ট্রেড সম্পূর্ণ করলেন। এখন 10টাই যদি আপনার লস হয়ে যায় তখন আপনার অ্যাকাউন্টে এখনও $10 অ্যাভেলেবেল থাকবে। আর এই জায়গায় যদি কি হয়ে যায় 10টার মধ্যে যদি 8টা উইন হয় তাহলে আপনার কি হবে, 10টার মধ্যে 8টা উইন হলে আপনার অ্যাকাউন্টে প্রফিট থাকবে $6 থেকে $60, ধরেন $6 প্রফিট থাকবে। এখন কি বুঝলেন যে আসলে ট্রেডিংয়ের সিস্টেমগুলোই হচ্ছে এগুলা, এই দুইটা সিস্টেম ফলো করেন। দেখেন একটা জিনিস মনে রাখবেন যে এখন কে আছেন যে বলতে পারবেন যে আমার 10টার মধ্যে 10টাই লস হবে, আছেন কেউ? না না স্যার কেউ নেই। এরকম হবে না। হ্যাঁ, তো এখন ধরেন এরকম আছেন যে আপনার 50% রেজাল্ট, অনেকে বলবেন যে 60% রেজাল্ট, অনেকে বলবেন 70% রেজাল্ট। তো এটা আপনারা এখন আপনাদের এখন প্র্যাকটিসের সময়, তো এখন আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে, প্র্যাকটিস করে করে আবার কি করেন নিজেকে গ্রো করেন, ঠিক আছে, অ্যাকুরেসিটা বিল্ড আপ করেন, ঠিক আছে। প্র্যাকটিসের অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্টটা কি করেন, ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি করেন $20 করেন, $50 করেন, অথবা $100 করেন, $100 করে ওই $100 অনুযায়ী কাজ করেন, তাহলে দেখবেন আপনার যে একটা ফিলিংস আছে, ডেমো ফিলিংস, তারপর হচ্ছে রিয়েলের ফিলিংসটা, তখন ওই জায়গায় ওটা কেটে যাবে, ঠিক আছে। আপনার যে ফিলিংসটা এটা এই জায়গায় শেষ করে দেন, ঠিক আছে, ডেমো অ্যাকাউন্টে শেষ করে দেন ফিলিংসটা, আর যখন রিয়েল অ্যাকাউন্টে শিফট হবেন তখন দেখবেন আর ইমোশন থাকবে না, তখন কাজ করবেন রিল্যাক্সে, কারণ জানেনই আপনি যে আমি যে কোনোভাবে প্রফিটেবল, একটা সাহস হয়ে যাবে, আপনার ধৈর্য হয়ে যাবে, তখন ট্রেড করতে আপনার সাহসটা বৃদ্ধি পাবে। তো বাট অনেকে আছে বলে যে রিয়েল মানি লস না করলে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না, একদম ভুল ধারণা। এই ফাঁদে পা দিবেন না, ফাঁদে পা দিয়ে হচ্ছে নিজেকে কি করবেন না, লুজার করবেন না। প্রথমে যদি লুজার করে নেন নিজেকে তাহলে কখনোই হচ্ছে আপনার নিজেকে কন্ট্রোলে আনতে পারবেন না, ঠিক আছে। যার জন্য আমি বলি যে কি করো, প্র্যাকটিস অ্যাকাউন্টে প্র্যাকটিস করো এবং আপনার ট্রেনিং করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, মার্কেটে অবজারভেশন করো, দেখো, প্র্যাকটিস করো, ব্যাক টেস্ট করো, ক্লাস করো, এরকম করে করে অ্যাকুরেসিটা বিল্ড আপ করে নিম্নে হলেও 70%-এ নিয়ে আসো, স্থগিত থাকবে 70, 80, 70, 80, 70, 80, 90 এইরকম। আর ওই যে যে লসগুলো হইতেছে ওগুলাকে রিসার্চ করো, তাহলে বাড়বে, কি হবে, বাড়বে, অ্যাকুরেসিটা ধীরে ধীরে বিল্ড আপ হবে, যখন বিল্ড আপ হবে তখন আপনার উইনিং রেশিও বাড়বে। এরকম করে করে আপনি একসময় দেখবেন যে 3 মাস অথবা 2 মাস পর আপনি এরকম ফিলিংস হবে আপনার কাছে যে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে গেছেন, প্রফিটেবল ট্রেডার, প্রফেশনাল না বললে, ট্রেডার না বললে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন সেটা বলতে পারেন। তো তখন আপনি ডিপোজিট করবেন, অনলি ট্রেড করবেন, প্রফিট করবেন। তো একটা কথা মাথায় রাখবেন কেউ এসা, ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন যে আপনার অ্যাকুরেসিটা নিম্নে হলে 70% থাকতে হবে, আর এই 70% টানা 1 মাস থাকতে হবে, ঠিক আছে। 1 মাস যদি হয় তাহলে কি করবেন, তখন আপনি ডিপোজিট করবেন, এর আগে কোনো ডিপোজিট নাই। এখন আপনাদের কাজ কি, এখন আপনাদের কাজ হচ্ছে আগামীকালকে ধরেন 1 নম্বর ক্লাসটা প্লে করবেন, 1 নম্বর ক্লাসটা প্লে করার পর মার্কেটে যাবেন, গিয়ে একদিন প্র্যাকটিস করবেন অথবা 2 দিন প্র্যাকটিস করবেন, তারপরে 2 নম্বর ক্লাসটা প্লে করবেন, প্লে করার পর হচ্ছে আপনারা এরকম করবেন যে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এই যে 2 নম্বর ক্লাসের সাথে 1 নম্বরের ক্লাসটা অ্যাড করবেন, আর আপনার অ্যাডভান্স যে নলেজগুলো আছে সেগুলো অ্যাড করবেন, 3 নম্বর ক্লাসটা করবেন, 1 নম্বর 2 নম্বরের সাথে 3 নম্বরটাতে অ্যাড করবেন, অ্যাড করে প্র্যাকটিস করবেন, তারপর 4 নম্বর ক্লাস করবেন, এরকম একত্রিত করার চেষ্টা করেন। সবগুলাকে যখন একত্রিত করে আসবেন তখন মার্কেটের সাথে আপনি কথা বলতে পারবেন একদমই ইজিলি, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মিজান ভাই একটু প্রশ্ন ছিল। জি জি বলেন।
ভাই যে আপনি তো এখানে মনে করেন $100 ডিপোজিট করার পরামর্শ দিলেন, তাই না? আমরা $100 কত পার্সেন্ট আমরা প্রফিট নিয়ে ধরবো আর কি? আপনি তো বললেন যে 10টা ট্রেড দিনে থাকবে। আমার মনে করেন 10টা ট্রেডের মধ্যে প্রথমে 5টা দিছি, 5টাই উইন হয়ে গেছে। তখন কি আমার আর দ্বিতীয় ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন আছে? রাত্রে আবার আরো এমন কি আরো মানে কত 5টা পার্সেন্ট? দেখেন, একদিনে টোটাল হচ্ছে আপনি 10টা ট্রেড করতে পারবেন সর্বোচ্চ, দিন রাত 24 ঘন্টা মিলে হতে পারে অথবা একবারে হতে পারে। এটা আপনার এই যে 10টা ট্রেড একবারে বলা হয়, যদি একবারে উইন হতে 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 যায় তাহলে 10টা ট্রেড করেন, একবারেই 10টা শেষ। আবার রাত্রে যদি মন চায় তাহলে আরো 10টা করেন, যদি লাইনে আসে, উইনে আসে, ঠিক আছে, উইনে আসে। তো ঠিক আছে, $100 যদি দেখেন $100 স্টপ লস কিরকম করে হবে, যখন দুইটা ট্রেড একসাথে লস হবে তখন স্টপ লস হিট। দুইটা ট্রেড একই সাথে যদি লস হয় তাহলে স্টপ লস হিট। এটা এমটিজি সিস্টেমে $1 পর যখন $2 হবে, আরে ভাই আপনার পিছন থেকে তো আসে ফিট হয়ে যায় জাহাঙ্গীর আলম। তারপরে হচ্ছে যে ধরেন আপনার যদি সেম অ্যামাউন্টে কাজ করেন তাহলে $1 করে ট্রেড করলে 3টা ট্রেড যখন লস হবে $100 অ্যাকাউন্টে, তখন স্টপ লস হিট। ঠিক আছে, এইরকম করে আপনারা কাজ চালিয়ে যান। ঠিক আছে, দেখেন কতটুকু তখন আপনাদের তো এটা তখন রেজাল্ট তো এটা আসে। কমে যাবে বড় ভাই। কি কমবে? আম, মনে করেন আমি $100 ডিপোজিট করলাম, আমি মনে করেন 5% গেইন করব। এখন প্রথমে আমার যদি দুইটা বা তিনটা চারটা উইন হয়ে যায়, তাহলে তো ওই দিনে আর trade না করে ফেলা যাবে, আমার প্রফিট হিট হয়ে গেছে। আহ, এটা তো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি 5% গ্রো করবেন। এখন আপনি লাগাতার 5টা শিওর শুটে অনলি অনেক পাওয়ারফুল কাজে শিওর শুটে কাজ করলেন, 5টাই উইন হয়ে গেল। তো এখন আপনার প্রফিট গেইন হয়ে গেছে, অ্যাকাউন্টের 5% পার্সেন্টেজ আপনি গ্রো করে ফেলছেন। ঠিক আছে, তো এখন আপনি আর কাজ করবেন না, প্র্যাকটিস করেন, সমস্যা কি? প্র্যাকটিস তো করতে পারেন, প্র্যাকটিস থেকে তো আপনাকে কেউ আটকাতে পারে না। না, যদি এটা বললাম কারণ জানেন ভাই, আমার মনে করে এক নাগারে 5টা 6টা উইন হয়ে যায়, যখন তো 7-8টা হয়ে যায় তখন আমার লস হওয়া শুরু করে। শেষ শেষ ছেড়ে দেন। আপনি তো একটা জিনিস জানেন যে আমার 7টা 8টার দিকে গেলেই আমার লস হয়ে যায়, তখন 5টা 6টা ট্রেড করেন, শেষ করে দেন, আর কইরেন না। ঠিক আছে, ওকে, সবাই ভালো আমার থাকবেন। একটা প্রশ্ন আমার জি ভাই। আমার জন্য ওই $100 70% ইভেন্টটা কি? নিউজের ওটা বিষয়টা নিতে একটু পারবেন, ওটা নিতে পারেন, ওটা ভালো। 70% নিন বকশিস, যেহেতু ব্রোকার দেয় তাহলে নিবেন না কেন? ব্রোকার সুবিধা দিতেছে, নেন, ওটা একটু সেফটি থাকে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন যে $100 যে 70% নেবেন, ওই আপনার 70% আগে কাটবে না। যে এরকম অনেকে বলে যে 70% প্রফিট নিব, $100 বাই করে নিব, $70 থাকবে, ওটা দিয়ে কাজ করব না। এটা হবে না, বুঝছেন? আপনি এত চালাক, ব্রোকারে তো আপনার বুকা। এটা কি করবে, আপনি $100 থেকে যদি $2 লস করেন তাহলে আপনার মনে রাখবেন ওই $2 ওই জায়গা থেকে লস হইতাছে, বোনাস থেকে না, বোনাসটা শেষের দিকে থাকবে। ঠিক আছে, $100 লস হইলে কি ওই $70 চলে যাবে? $7,000 টার্ন ওভার করা লাগবে, তারপরে ওই $170 তুলতে পারবে, এর আগে তুলতে পারবে না। না না, এই জায়গায় না না, এখন $7,000 তার একটা দেয় সিস্টেম দেয় যে $7,000 যদি আপনি কি করতে পারেন, $7,000 আপনি পূর্ণ করতে পারেন তাহলে ওই যে $70 সেটাও আপনার হয়ে যাবে। ঠিক আছে, এর আগে যদি আপনি উইডো দেন, এর আগে উইডো দিতে গেলে তারা ওই যে $70 ওটা কেটে নিবে, আপনাকে $100 দিবে। ঠিক আছে, এটা স্যার খুব কষ্টকর, এটা খুব কষ্টকর। উইথড্র তো হয় না স্যার, উইথড্র তো হয় না ওটাতে হবে হবে, ওইভাবে। আপনি দিয়ে দেখেন হবে। ওকে ওকে, যাই হোক, নিউজের আমাদের বিষয়টা সময়, একটু দেখে নিন, বুঝলেন? ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, সবাই উইথড্র হওয়ার যদি এটা সবাই কেটে নিয়ে যদি যায়। না হয় আপনি একটা ভিডিও করে দিন স্যার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।